আসসালামু আলাইকুম ইসমিনেশন, কেমন আছেন সবাই? আজকে যে মুভির ঘটনা নিয়ে চলে এসেছি সেই মুভিটিতে ৫ জন বন্ধু মিলে একটা নতুন জায়গায় যায়। যেখানে কিনা একজনের বোন হারিয়ে গিয়েছিল সেখান থেকে খুঁজে বের করার জন্য। শেষ পর্যন্ত তারা খুঁজে পেয়েছিল কিনা নাকি তাদের অবস্থাও তার বোনের মতোই হয়েছিল সেটাই এখন আমরা দেখব। তো চলুন ইন্টারেস্টিং এই মুভির ঘটনা শুরু করা যাক। মুভির নাম আনটিল ডন, অর্থাৎ ভোর পর্যন্ত। শুরুতে দেখানো হয় একটা মেয়ে গুহার মধ্যে থেকে বেঁচে বের হওয়ার চেষ্টা করছে। এই সময় কোনো একটা প্রাণী তার পিছু করছিল। সে গুহা থেকে বেরিয়ে আসলে তার মনে হয় সে বেঁচে গিয়েছে, কিন্তু দেখা যায় এই সময় মাস্ক পরা একটা ব্যক্তি এসে তাকে মেরে ফেলে। এই মেয়েটির নামই ছিল মিলেনি, যে মারা যেতেই আওয়ারগ্লাস টাইমারটা পুনরায় রিসেট হয়। এরপরে আমরা দেখি মিলেনির বোন ক্লোভার তার 5 বন্ধুকে নিয়ে তার বোনকে খুঁজতে এসেছে। এখানে ক্লোভারের একটা বন্ধু ম্যাক্সও ছিল, যে কিনা আগে ক্লোভারের বয়ফ্রেন্ড ছিল। এছাড়া আরও ছিল নিনা, যার বয়ফ্রেন্ড ছিল এব। মেগান নামে বান্ধবী ছিল, যে কিনা জাদুটোনা করত। তো এই 5 জন এসেছে সেই জায়গাতে যেখান থেকে মিলেনি লাস্ট ভিডিও সেন্ড করেছিল গ্লোভারের কাছে। ভিডিওটা ছিল হার্টলিস নামে একটি শপের সামনে। এখানে এসে মেগান বলে তাদের অবশ্যই প্রার্থনা করা উচিত। মেগান আসলে এই প্রার্থনার মাধ্যমে কোনো সিগন্যাল পাওয়ার চেষ্টা করে। সে এখানে সিগন্যাল খুঁজছিল, এই সময় দেখা যায় হঠাৎ করে একটা ট্রাক এসে হর্ন দেয়। তারা আসলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে সিগন্যাল খুঁজছিল। এই সময় দেখা যায় ক্লোভার সবের মধ্যে চলে যায়। ক্লোভার সেখানে গিয়ে স্বপনারের কাছে তার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করে সে তার বোনকে দেখেছিল কিনা। এখান থেকে আমরা স্বপনারের নাম জানতে পারি, তার নাম ছিল হিল। হিল এখানে জানায় যে সামনেই একটা পর্যটন এরিয়া আছে, হয়তোবা তার বোন সেখানে গিয়েছিল। জায়গাটার নাম ক্লোর ভ্যালি। এদিকে ক্লোভারের 5 বন্ধু বসে থেকে ক্লোভারকে নিয়ে কথা বলছিল। তারা চিন্তিত ক্লোভারের মেন্টাল হেলথ নিয়ে, কারণ তারা মনে করে হয়তো তার বোন স্বেচ্ছায় কোথাও চলে গিয়েছে বা মারা গিয়েছে। কিন্তু তারা ক্লোভারকে এ ব্যাপারে কোনো কিছুই বলে না। ক্লোভার এসে জানায় গ্লোর ভ্যালি নামে এখানে একটা জায়গা আছে যেখানে কিনা মেলানিকে পাওয়া যেতে পারে। তারা সেখানে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তার মধ্যে অনেক বেশি ঝড় তুফান হতে দেখা যায়। তারা যখন ঝড় তুফান কাটিয়ে গ্লোর ভ্যালিতে এসে পৌঁছে দেখে শুধুমাত্র গ্লোর ভ্যালির যে রিসোর্টটা আছে তার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হচ্ছে, রিসোর্টের ওপরে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না। এব সবকিছুকে ভিডিও রেকর্ড করতে থাকে। এই সময় মেগান একটা কবর দেখে সে বলে তার খুব খারাপ ফিল হচ্ছে, সে এখানে ব্যাড এনার্জি অনুভব করতে পারছে। ক্লোভার বাইরে থেকে গেলে সবাই মিলে ভিতরে চলে যায়। ম্যাক্স ক্লোভারের জন্য বাইরে থেকে যায়। নিনা, এব, মেগান মিলে রিসোর্টের মধ্যে প্রবেশ করে। রিসোর্টের মধ্যে ক্যালেন্ডার 1998-এ আটকে ছিল। ক্লোভার মাথায় হুডি দিয়ে বৃষ্টি দেখতে থাকে। রিসোর্টের মধ্যে সেই আওয়ারগ্লাস টাইমারটিকেও দেখানো হয়। এব ঘুরে ঘুরে রিসোর্টের সব ভিডিও করছিল। অস্ত্র-শস্ত্র দেখে সেগুলোর ভিডিও করতে থাকে। এদিকে নিনা গেস্ট লিস্টের একটা বুক খুঁজে পায়। মেগান চেক করলে দেখে সেখানে কোনো খাবার পানি নেই। এব এক জায়গাতে দেওয়ালে অনেক নোটস মারা দেখে। মাথার ওপরে সূর্য দেখা যাচ্ছিল। ক্লোভার দেখে তার বোন দূরে দাঁড়িয়ে আছে। সে বৃষ্টির মধ্যে মেলানিকে খুঁজতে চলে যায়। এব যখন নোটসগুলো তুলছিল দেখতে পায় তার নিচে সব মিসিং পার্সনের ছবি আটকানো। ম্যাক্স চোখের পলকে ক্লোভারকে হারিয়ে ফেলে। সে ক্লোভারকে ডাকতে শুরু করে। ক্লোভার যদিও বেশি দূর যায়নি, তারপরও ম্যাক্সের ডাক শুনতে পেল, তাকে দেখতে পাচ্ছিল না। নিনা গেস্টবুকে নিজের নাম লিখে দেয়। এব একটা নোট তুলতে দেখা যায় তার নিচে মেলানির ছবি। ম্যাক্স ক্লোভারকে টেনে নিয়ে বাইরে আসে। সে বাইরে আসতে দেখে রাত হয়ে গিয়েছে। নিনা লক্ষ্য করে এক একটা গেস্টের নাম 13 বারেরও বেশি লেখা, কিন্তু প্রত্যেকবার লেখাতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লেখাগুলোর মধ্যে অনেক পার্থক্য। আর এখানে তারা মেলানির নামও দেখে। ক্লোভার শিওর হয়ে যায় তার বোন এখানে এসেছিল। ক্লোভার আরও জানায় সে বৃষ্টির মধ্যে তার বোনকে দেখেছিল। সে সেখানে গিয়েছিল, অল্প কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যায়। নিনা লক্ষ্য করে আওয়ারগ্লাস টাইমারটা কেউ একজন ঘুরিয়ে দিয়েছে, কিন্তু তাদের মধ্যে কেউ এটা করেনি। বাইরে থেকে গাড়ির শব্দ আসতে তারা লক্ষ্য করে গাড়িটিকে নিয়ে কেউ একজন বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে, আর সেখান থেকে লাইট মারছিল। তারা দেখতে পায় না সেখানে আসলে কে ছিল। এব আর নিনা বাইরে কারের ওপরে নজর রাখতে শুরু করলে মেগান, ম্যাক্স আর ক্লোভার বেসমেন্টে যায় কিছু খুঁজে দেখার জন্য। তারা সেখানে গিয়ে কোনো কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করছিল, যেটা কি না তাদের কোনো কাজে আসবে। এই সময় ম্যাক্স জানালা দেখতে পায়। বেসমেন্টের মধ্যে জানালা দেখে সে কিছুটা অবাক হয়। ক্লোভার এখানে একটা টেলিফোন খুঁজে পায়। ফোনটা কোনো কাজ করছিল না। উপরে তখনও নিনা আর এব দাঁড়িয়ে থেকে জানালা দিয়ে বাইরে নজর রাখছিল। মেগান এখানে রেডিও খুঁজে পেলে সে চেষ্টা করে কারোর সাথে যোগাযোগ করার। এব হঠাৎ করে শব্দ শুনতে পেলে সে চেক করতে যায় শব্দ কোথা থেকে আসছে। মেগানরা তখনও বেসমেন্টে ছিল। নিনা তখনও গাড়ির উপরে নজর রাখছিল। এই সময় হঠাৎ করে এবের আর্তনাদ শুনতে পেলে সে গিয়ে দেখে একটা মাস্ক পরা ব্যক্তি এবকে মাঝখান দিয়ে কেটে ফেলেছে। মেগানরা নিচ থেকে শব্দ শুনতে পেলে ম্যাক্স চেক করে দেখে মাস্ক পরা ব্যক্তিটা বেসমেন্টের দিকেই আসছে। মেগান গিয়ে আলমারির মধ্যে লুকিয়ে পড়ে।
ম্যাক্স খুনির সামনে পড়তে খুনি ম্যাক্সকে খুব নির্মমভাবে হত্যা করে। এরপরে দেখা যায় মেগান খুনির হাতে ধরা পড়ে যায়। খুনি মেগানকে নির্মমভাবে মেঝের সাথে মাথা পিটিয়ে পিটিয়ে হত্যা করে। এই সময় ক্লোভার খুনির পিঠে এসে চাকু বসিয়ে দেয়। খুনির এতে কোনো ক্ষতি হয় না। সে দেখা যায় ক্লোভারের পিছে পড়ে যায়। ক্লোভার পালিয়ে জঙ্গলের মধ্যে আসে। সেখানে সে তার বোন মেলেনিকে দেখে। এক ঝলক দেখতেই হঠাৎ করে পিছন থেকে খুনি এসে তাকে মেরে ফেলে। আওয়ারগ্লাস টাইমারটা আবারও রিসেট হয়। এদিকে দেখা যায় নিনা আবারও তার নাম লিখে। মেগান, এব সবাই আবার নিজের নিজের অবস্থানে ফেরত আসে। এক কথায় একবার মারা যাওয়ার পরে পুনরায় সবাই আবার জীবিত হয়ে যায়। শুরু হয়ে যায় অভিশপ্ত রাতের খেলা। সবাই এক হয়ে একে অপরকে জিজ্ঞাসা করে আসলে তাদের সাথে কি ঘটছে। তারা কেউই বুঝতে পারে না তাদের সাথে কি ঘটছিল। ওয়ালে নতুন করে তাদের মিসিং পোস্টার লাগানো হয়েছিল। তারা সবাই বুঝে যায় কিছুতে একটা খারাপ ঘটছে। এখানে মেগান হঠাৎ করে বলে ওঠে তার কিছু একটা খারাপ ফিল হচ্ছে। হঠাৎ করে লাইট আপনা আপনি ব্লিঙ্ক করা শুরু করে। এক সময় দেখা যায় দরজার শব্দে তারা সবাই সেখানে গিয়ে চেক করলে দেখে দরজা আপনা আপনি নিচ থেকে লাগছে আর খুলছে। এব গিয়ে দরজাটাকে লাগিয়ে দেয়, কিন্তু দেখা যায় দরজা আবারও নিচ থেকে খুলতে শুরু করে। এই সময় ম্যাক্স আর এব মিলে দরজাটাকে লাগিয়ে দেয়। মেগানের হঠাৎ করে শরীর খারাপ হতে শুরু করে। দেখা যায় তার হাড্ডিগুটি আপনা আপনি ভাঙতে শুরু করে। হঠাৎ করে তার চোখ সাদা হয়ে যায়। এখানে বিদ্যুৎ চলে গেলে দেখা যায় মেগান উধাও হয়ে যায়। মেগানকে খুঁজতে খুঁজতে তারা গিয়ে দেখে নোটিশ বোর্ডের কাছে মেগান দাঁড়িয়ে আছে। মেগান এখানে মিসিং সে পার্সনগুলোর আত্মা দ্বারা পজেস ছিল। সে মিসিং পার্সনগুলোর কথাগুলো নিজের মুখ থেকেই বলছিল। তার কথা থেকে এটা বোঝা যায় যে জায়গাটা আসলে অভিশপ্ত। এই সব কিছু বলতে বলতে হঠাৎ করে মেগান অনেক জোরে চেঁচিয়ে ওঠে। এরপরে মেগান শুধু একটা কথাই বলে যে তাকে ভিতরে ঢুকতে দিও না। এরপরে দেখা যায় মেগান হাওয়ায় উড়ে কাঁধ ভেঙে সেখানেই পড়ে মারা যায়। দরজায় নক হতে শুরু করলে তারা সেখানে চেক করতে চলে যায়। দরজার বাইরে থেকে মেলেনির কণ্ঠ আসছিল। মেলেনি হেল্প চাইছিল। ক্লোভার কোনো কিছু না চিন্তা করে সে বাইরে চলে যায়। ম্যাক্সও তার পিছন পিছন আসে, কিন্তু দেখা যায় তাদের সামনে একটা পুরোনো বাড়ি, যেটা কিনা আগে ছিল না। কিছু বুঝে ওঠার আগে দেখা যায় কিছু একটা ক্লোভারকে উড়িয়ে নিয়ে চলে যায় আর ম্যাক্সকে ভিতরে দিয়ে দরজা লাগিয়ে দেয়। ক্লোভারকে টানতে টানতে সেই পুরোনো বাড়িটার মধ্যে নিয়ে চলে যায়। ম্যাক্স ক্লোভারকে বাঁচাতে দিতে চাইলে দেখা যায় এব তাকে নিষেধ করে। এবের মতে তাদের উচিত কারো কাছ থেকে হেল্প নিয়ে আসা। ম্যাক্স এবের কথা না শুনে বাইরে চলে যায়, কিন্তু দেখা যায় এব নিনাকে আটকিয়ে দেয়, কারণ সে নিনাকে নিয়ে হেল্প নিতে যাবে। ক্লোভার জায়গা পেলে দেখে সে সেই পুরোনো বাড়িটার মধ্যে, সেখানে একটা বৃদ্ধ মানুষ বসে আছে। সে সেটাকে দেখে খুব বেশি ভয় পায়। আস্তে আস্তে সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কারণ মহিলাটিকে দেখে বোঝাই যাচ্ছিল মহিলাটি নর্মাল ছিল না। মহিলাটি আসলে গ্লোর ভ্যালির ডাইনি ছিল। মহিলাটি ক্লোভারকে ধরে ফেলে আর দেখা যায় মুখের মাস্কটিকে খুলে যখন তার মুখে ধরে, ক্লোভার আস্তে আস্তে পজেসড হয়ে যায়। কিছুক্ষণ পরে ম্যাক্সও চলে যায় গ্লোভার উইচের বাসাতে। এইদিকে এব নিনাকে নিয়ে বেরিয়ে পড়ে। সে চাচ্ছিল কোথাও থেকে হেল্প নিয়ে আসতে। নিনা যদিও যেতে চাইছিল না, কিন্তু এব তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় বড় একটা ক্রিয়েচারকে দেখে তারা আবার গাড়িটিকে পিছন দিকে ঘুরিয়ে নেয়। এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কিলার তাদের পিছনে পড়ে যায় আর এবকে মেরে ফেলে। এইদিকে দেখা যায় ম্যাক্স তখন গ্লোভার উইচের বাসার মধ্যে ছিল। সে ক্লোভারকে খুঁজতে থাকে। হঠাৎ করে দেখা যায় ক্লোভার মাস্ক পরা অবস্থাতে তার সামনে চলে আসে আর সে ম্যাক্সকে মেরে ফেলে। ক্লোভার এর পরে বাড়ি থেকে বের হয়ে আসলে দেখা যায় তাকে গাড়ি দিয়ে কিলার উড়িয়ে দেয়, অর্থাৎ কিলার নিনাকেও মেরে ফেলেছে আর এখন ক্লোভারকেও মেরে ফেললো। আওয়ারগ্লাস টাইমার আবার রিসেট হয়। দেখা যায় পুনরায় সে আগের ঘটনাগুলো ঘটছে, কিন্তু কিছুটা পার্থক্য আসে, কারণ তাদের শরীরের মধ্যে কিছু কিছু পরিবর্তন আসছিল। তারা সবাই পুনরায় জীবিত হয়ে যায়। সবাই দেখা যায় ওয়াশরুমের মধ্যে বসে থেকে চিন্তা করতে থাকে এবার কি করবে। এই সময় এ পানি খেয়ে নেয় আর সবাইকে পানি দেয়। একে একে সেখান থেকে সবাই পানি খায়। এরপরে সবাই আলোচনা করতে থাকে নিজেদের শারীরিক পরিবর্তনগুলোর ব্যাপারে। কারো কারো নখ বড় হয়ে গিয়েছিল, কারো কারো চুল ঝরে যাচ্ছিল। এবার এখানে কাশির সাথে রক্ত বের হয়ে আসে। সে কাউকে না জানিয়ে সেটাকে পর্দার মধ্যে মুছে ফেলে। একটু পরে দেখা যায় এবের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। হঠাৎ করে সে ফেটে যায়। নিনা দ্রুত করে পানি নিতে গেলে মেগান তাকে নিষেধ করে, কিন্তু দেখা যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেখানে নিনা ফেটে যায়। মেগান, ম্যাক্স আর ক্লোভার সেখান থেকে বেরিয়ে আসে। এই সময় দেখা যায় মেগানের মধ্যে শারীরিক পরিবর্তন আসতে শুরু করে। হঠাৎ করে মেগানের একটা পা ফেটে যায়। একটু পরে দেখা যায় তার পেট বড় হয়ে পেটও ফেটে যায়। এই ভয়ানক মৃত্যু দেখে ক্লোভার ম্যাক্সকে বলে তাকে মেরে ফেলতে, কিন্তু ম্যাক্স তাকে মেরে ফেলতে পারে না। একটু পরে ম্যাক্সও সেখানে ব্লাস্ট হয়ে যায়। ক্লোভার মেঝেতে শুয়ে তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এই সময় দেখা যায় হিল নামের সে ব্যক্তিটি এসে তাকে বলে তোমরা এভাবে না মরলেও পারতে। ক্লোভার কিছু বুঝে ওঠার আগে সেও ফেটে যায়। আওয়ারগ্লাস টাইমারটা আবারও রিসেট হয়। সবাই আবারও বেঁচে গেলে তখন দেখা যায় সবার মধ্যে পরিবর্তন এসেছে। কারো কারো এক্সট্রা দাঁত গজিয়েছে। এই জায়গায় সবাই মিলে কোনো একটা
ক্লু খুঁজছিল। খুঁজতে খুঁজতে দেখা যায় এখানে হিল নামের ব্যক্তিটির আইডি কার্ড পাওয়া যায়, যেখানে কিনা লেখা আছে ডক্টর অ্যালান হিল। অর্থাৎ এই ব্যক্তিটি আসলে ডক্টর, যিনি কিনা এক্সপেরিমেন্টের মাধ্যমে মানুষদেরকে এইরকম পশুতে পরিণত করে। এছাড়াও নিউজ পেপারের মাধ্যমে জানতে পারে যে এই পুরো গ্লোভার ভ্যালির আশেপাশে আরও অনেকগুলো মানুষ বাস করত। 1100 মানুষ মাটির মধ্যে একদিনের মধ্যেই ভূমিকম্পের দ্বারা ধসে যায়। আর যারা জীবিত ছিল তাদেরকে অ্যালান হিল ওইরকম পশুতে পরিণত করে। এরপর দেখা যায় এখানে একটা দরজা ছিল, যেটা দিয়ে আর কি টানেল ছিল। সেই টানেল দিয়ে আর কি একসময় বের হওয়া যেত। যেহেতু সবগুলো বিল্ডিংই এখন মাটির নিচে, তো দরজাটিও মাটির নিচে ছিল। মিনা এটাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, সে দরজাটাকে লাগিয়ে দেয়। এরপরে সবাই মিলে খুঁজতে খুঁজতে ম্যাক্স এক সময় একটা ডিভিডি প্লেয়ার পায়। সেটাকে প্লে করলে দেখা যায় সেখানে একটা মানুষকে রাখা আছে। সে মানুষটা আর কি হেল্প চাইছিল। একসময় সেই লোকটা দিনে দিনে পশুতে পরিণত হয়, আর তার সঙ্গে যে ছিল তাকেই সে খুন করে খেয়ে ফেলে। তারা বুঝে যায় যে ডক্টর হিল আসলে এইভাবে সব মানুষকে পশুতে পরিণত করে, আর এখন তাদের পালা। রেডিও বেজে উঠলে তখন গিয়ে ক্লোভার কথা বলে। এখানে হিল তার সঙ্গে সরাসরি কথা বলে। হিল জানায় যে তাদের মধ্যে একজনকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, তবে বাদবাকি সবাই বেরোতে পারবে। এখানে সবাই মিলে ক্লোভারকে নিষেধ করে দেয়। তারা চায় সবাই মিলে একসাথে বেরোতে। তারা কেউ বিশ্বাস করছে না হিলকে। এই সময় মেগান একটা সিগন্যাল পেলে সে একটা ড্রয়ার দেখিয়ে দেয়। সে ড্রয়ারের মধ্যে থেকে গ্লোর ভ্যালির ম্যাপ খুঁজে পায়। সে ম্যাপের দ্বারা বুঝতে পারে হিল আসলে কোথায় অবস্থান করতে পারে। হিল এখানে রেডিওতে বলতে থাকে যে তার বোন মেলেনি তার কাছে আছে। এই কথাতে ক্লোভার রাজি হয়ে যায়। ক্লোভার সেখানে একাই যাবে, যদিও এখানে কেউ তার সাথে অ্যাগ্রি করে না। কিন্তু দেখা যায় এব তাকে বলে তার অবশ্যই যাওয়া উচিত। এই কথাতে অবশ্য পরবর্তীতে এবের সাথে বাদবাকি সবার অনেক বেশি প্রবলেম হয়। ক্লোভার চলে যাওয়ার পরে সবাই মিলে এবকে ব্লেম করতে থাকে। এব এখানে যদিও বলছিল যে আমাদের হাতে আরও সময় আছে, হঠাৎ করে নিনা এসে এবকে মেরে দেয়। ম্যাক্স আর মেগানকে সেখান থেকে যেতে বলে। ক্লোভার দেখা যায় একসময় হঠাৎ করে একটা ফাঁদে আটকা পড়ে। ফাঁদের সঙ্গে আবার একটা শেকল আটকানো ছিল। সেই শেকলটা আবার ছিল গর্তের সঙ্গে। গর্ত থেকে কিছু একটা তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। এদিকে দেখা যায় এবের হাত ধরে নিনা বসে আছে। এই সময় কিলার সেখানে আসলে প্রথমে এসে এবকে মারে, এরপর এসে নিনাকে মারে। এইদিকে ম্যাক্স আর মেগান মিলে জঙ্গলের মধ্যে তখন ক্লোভারকে খুঁজছিল। তারা খুঁজতে খুঁজতে বিধ্বস্ত সেই শহরটিকে খুঁজে পায়, যেখানে কিনা সবকিছুই মাটির নিচে। গাছের ওপর থেকে কিছু একটা মেগানের গায়ের ওপর পড়লে তারা উপরের দিকে আলো মেরে দেখে সেখানে সে জন্তুটিকে। সে জন্তুটি তাদেরকে ধাওয়া করতে শুরু করে। পালাতে গিয়ে মেগান একটা গ্লাসের ওপর পড়ে যায়। এই সময় ম্যাক্স তাকে বাঁচানোর চেষ্টা করলে জন্তুটি এসে তার ওপর পড়াতে সেও নিচে পড়ে যায়, আর তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। এইদিকে দেখা যায় ক্লোভার খুব কষ্ট করে সে গুহা থেকে বেরিয়ে আসছে। ততক্ষণে ম্যাক্সও ক্লোভারকে খুঁজে পেয়েছে। সে ক্লোভারকে খুঁজে পেতে সে পায়ের বেড়িটিকে খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতে না পারলেও সামনে তখন মেলেনিকে দেখতে পাওয়া যায়। মেলেনির ভয়ানক অবস্থা দেখে ক্লোভার অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর তারা সেখান থেকে পালিয়ে গিয়ে একটা জায়গাতে আশ্রয় নেয়। ক্লোভার এখানে বারবার বলছিল তার ভুলের কারণে এখানে সবাই এসে ফেঁসে গিয়েছে। ক্লোভার ম্যাক্সকে অনেক বেশি রিকোয়েস্ট করে পাশে একটি গ্লাস উঠিয়ে নিয়ে তাকে দেয়, তাকে যাতে করে মেরে ফেলে। সেই জন্য ম্যাক্সও বাধ্য হয়ে তাকে মেরে ফেলে। এই সময় দেখা যায় মেলেনি এসে খুঁজছে তাকে। ম্যাক্স এখান থেকে কিছু পানি খেয়ে নিয়ে মেলেনির সামনে গিয়ে ফেটে যায়। তারা সবাই পুনরায় জীবিত হলে এক জায়গায় হয়। এবের পিঠে তখন জন্তুদের মতো অস্বাভাবিক অংশগুলো বেরিয়েছে, যদিও সবাই সেখানে স্বাভাবিক থাকার চেষ্টা করে। এরপরে দেখা যায় তারা চেক করে তারা এখানে কতগুলো দিন ছিল। খাতা চেক করার পরে দেখতে পায় আসলে তাদের 13টা দিন হয়েছে। আর এদিকে বাইরের দিকে তখন কবর দিয়ে ভরা, অর্থাৎ আজকের দিনটাই শেষ দিন। যা করতে হবে আজকের মধ্যেই করতে হবে। এবার মনে পড়ে সে সব কিছু ভিডিও রেকর্ড করতো। এরপরে দেখা যায় ফোনে অনেকগুলো ভিডিও। একটা ভিডিওতে ক্লোভারের গালের মধ্যে একটা পোকা, একটাতে দেখা যায় ক্লোভারের পুরো চেহারা নষ্ট হয়ে গিয়েছে, এক জায়গায় দেখা যায় তারা সবাই একটা আত্মার দ্বারা মারা গিয়েছে, এক জায়গায় দেখা যায় প্রাণীগুলোর সাথে তাদের মারামারি হচ্ছে। এইরকমই একটা ভিডিওতে দেখা যায় সবাই মারা গিয়েছে, আর এখানে শুধুমাত্র মেগান জীবিত ছিল। মেগান এখানে ডক্টর হিলের পিছে পিছে সেই বন্ধ দরজার পিছনে চলে যায়। লাস্ট ভিডিওটা দেখার পরে ক্লোভার সবার কাছ থেকে মাপ চেয়ে নেয়, আর এরপরে সে ঠিক করে সেও এখন ওই দরজার পিছনে চলে যাবে, আর গিয়ে ডক্টর হিলের কাছ থেকে পুরোপুরি সুদে আসলে সবকিছু আদায় করে নেবে। ক্লোভার অস্ত্রশস্ত্র নিয়ে ওই দরজার পিছনে যেতে লাগলে দেখা যায় সবাই মিলে তখন নানা রকম অস্ত্র নিয়ে তার সঙ্গ দেয়। তারা চুপি চুপি ভিতরে প্রবেশ করলেও দেখা যায় একটা জন্তু তাদেরকে দেখে ফেলে, আর জন্তুটি এসে তাদের উপর আক্রমণ করে বসে। এখান থেকে তারা বেঁচে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ক্লোভার আলাদা হয়ে পড়ে। কিলারও তাদের পিছে পড়ে যায়। এই সময় দেখা যায় মেলেনি ক্লোভারের পিছে পড়ে গিয়েছে, সে ক্লোভারকে মেরেই ফেলবে, কিন্তু ক্লোভার সুযোগ বুঝে মেলেনিকে মেরে ফেলে। আর এইদিকে ম্যাক্স, নিনা আর এব মিলে সে খুনিটিকে মেরে ফেলে।
একসময় ক্লোভারের পিছনে একটা জন্তু পড়ে যায়, সে কোনো ক্রমে সেখান থেকে লুকিয়ে বাঁচে। সে এখানে মেগানকে খুঁজছিল, সে মেগানকে খুঁজে পায়, কিন্তু দেখা যায় তার খাঁচার মধ্যে অলরেডি একটা জন্তুকে রাখা আছে। এরপরে সে খুঁজতে খুঁজতে ডক্টর হিলের কাছে পৌঁছে যায়। ডক্টর হিল তখন কফি খাচ্ছিল। ক্লোভার সুযোগ বুঝে সেখানে কফির সাথে পানি মিশিয়ে দেয়। ডক্টর হিল সে কফিটি খেয়ে নিলে কিছুক্ষণের মধ্যে সে ফিরে যায়। ক্লোভার সেখান থেকে চাবি নিয়ে এসে সে মেগানকে বাঁচিয়ে নেয়। কোনো ক্রমে তারা জন্তুটির হাত থেকে রক্ষা পায়। এইদিকে তখন আওয়ারগ্লাস টাইমারের প্রায় সময় শেষের দিকে। ক্লোভার আর মেগান সেখান থেকে কোনো ক্রমে বেঁচে বের হওয়ার চেষ্টা করে, আর এই সময় দেখা যায় জন্তুগুলো তাদের পিছে পড়ে গিয়েছে। তারা এখানে কোনো ক্রমে বেরিয়ে আসে, তাদের বন্ধুগুলো তাদেরকে বাঁচিয়ে নেয়। এদিকে দেখা যায় আওয়ারগ্লাস টাইমারের টাইম তখন শেষ হয়ে গিয়েছে। সূর্যও উঠে যায়, নতুন একটা দিনের শুরু হয়। এব দ্রুত করে তার গাড়িটিকে নিয়ে আসে। তারা এখানে আর এক মুহূর্ত থাকবে না। তারা এখান থেকে শেষ পর্যন্ত বেঁচে বেরিয়ে যায়। এরপরে দেখানো হয় শীতের একটা মৌসুমে একটা গাড়ি এসে দাঁড়াচ্ছে, আর এখানে ডক্টর হিলের সেই সিটি বাজানো শুনিয়ে মুভিটি শেষ হয়। অর্থাৎ হয়তো ডক্টর হিল আবারও ফিরে এসেছে। তো কেমন লাগলো সারভাইভাল এই মুভিটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।